আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের আলু আর চালের গুঁড়া দিয়ে সবচেয়ে সহজ উপায়ে এবং খুবই মজাদার একটি বিকেলের স্ন্যাক্স তৈরি করে দেখাবো। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে অল্প সময়ে এটি তৈরি করে নেওয়া যাবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 3টি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়ে এখন হাত দিয়ে এগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। তো কিছুটা সময় নিয়ে খুব ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, স্বাদমতো লবণ। এখন সবগুলো উপকরণ আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়ো। কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে একটি ডোয়ের শেপ দিয়ে দিচ্ছি। সবকিছু খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে চেপে নিচ্ছি, তারপর একটি বোর্ডের উপর নিয়ে এভাবে ঘুরিয়ে এরপর লম্বা রোলের মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটি আমি কিভাবে করেছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপ দিয়ে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে আসলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবেই কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। ভেতরে নরম বাইরে ক্রিস্পি এই নাস্তাটি বাচ্চাদের টিফিনের জন্য আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন, ছোট বড় সকলেই এটি খুবই পছন্দ করবে। আজকের রেসিপি এই পর্যন্তই। আশা করছি সবাই অনেক বেশি ভালো থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছেন। আল্লাহ হাফেজ।